হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি শোলা কচুর পাট ভাজার রেসিপি। তার জন্য শোলা কচুগুলোকে এইভাবে কেটে নিতে হবে এবং ব্যাটার তৈরি করার জন্য অন্য একটি বাটিতে ময়দা এবং চালের গুঁড়া নিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে শুধু ময়দা দিয়েও করতে পারো, অনেক সময় বাড়িতে চালের গুঁড়ো থাকে না। তারপরে এই ব্যাটারটির মধ্যে আমি আস্তে আস্তে সব পরিমাণ মতো লবণ এবং হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো এবং কালো জিরে ব্যবহার করছি। কালো জিরেটি অবশ্য মুখের স্বাদের জন্যই ব্যবহার করলাম, তোমরা ইচ্ছে করলে স্কিপ করতে পারো। আর এই ব্যাটারটির মধ্যে যদি মনে করো যে তোমরা খাবার সোডা ব্যবহার করবে তো করতে পারো, কিন্তু আমি এখানে কোনো রকম খাবার সোডা ব্যবহার করিনি। তারপর এই ব্যাটারটিতে অল্প অল্প করে জল দিয়ে গুলে নিতে হবে। জলটা কিন্তু আস্তে আস্তেই দেবে, যাতে একেবারে পাতলা না হয়ে যায়। তোমাদের এই ব্যাটারটির থিকনেসটি দেখানোর জন্য আমি এখানে দেখিয়ে দিলাম কতটা পরিমাণে থিকনেস তোমরা করবে, যাতে আমাদের এই শোলা কুচোগুলো বেশ ভালোভাবে দুপাট লেগে যায়। তারপর একটি কড়াইতে তেল দিয়ে গরম করার জন্য রেখে দেবে এবং গরম হয়ে গেলে আমাদের সেই ব্যাটারটির মধ্যে শোলা কুচোগুলোকে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে এবং দেখতে হবে শোলা কুচোগুলো যাতে দুই পাশেই ব্যাটারটি লেগে যায়। তারপরে আমরা একে একে গরম তেলের মধ্যে শোলা কচুগুলোকে দিয়ে দিব ভেজে নেওয়ার জন্য। দেখো, এখানে কিন্তু আমরা শোলা কচুগুলোকে দিয়ে দিয়েছি এবং শোলা কচুগুলির দুই পিঠ ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। তারপরেই এই রেসিপিটি তৈরি হয়ে যাবে এবং তোমরা দেখো রেসিপিটি তৈরি হয়ে গেছে। তোমরা এটা বাড়িতে ট্রাই করো এবং জানিও কেমন লাগলো।